আমের আটিগুলো না জেনে ফেলে দিচ্ছেন না তো? আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো আমের আটি থেকে কিভাবে বের হচ্ছে কেজির কেজি বাটার। আর এই বাটার দিয়ে কি করবেন সেই প্রসেসটাও কিন্তু দেখিয়ে দেবো। এই হাজার হাজার টাকা খরচ করেও কিন্তু আমরা অরিজিনাল এই বাটারটা কিনতে পারি না। আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আমের আটি থেকে যে বাটার বের হয় সেই বাটার দিয়ে আমরা কি কাজে ব্যবহার করব। এখানে কিছু আমের আটি নিয়েছি, আটিগুলো খুব সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। চাইলে কেচি দিয়ে কুচি কুচি করে কাটা যায়, অথবা চাইলে শিল দিয়ে এভাবে থেতো করে নিতে পারেন। এর মধ্যে থেকে যেই বাটারটা বের হবে সেটা কিন্তু অনেক বেশি উপকারী, আমাদের অনেক কাজে দিবে। আশা করছি আপনাদের কাছে এই প্রসেস ভালো লাগবে। যারা চান তারা কিন্তু করে নিতে পারবেন, কারণ এখনই কিন্তু এই আমের আটিগুলো খুব কচি আছে, আর এই কচি আটিগুলো থেকেই কিন্তু অনেক বেশি বাটার বের হবে। একটা পরিষ্কার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আটিগুলো, আমি থেতু করে নিয়েছি। এখানে আমি নিচ্ছি কোকোনাট অয়েল। এটা কিন্তু প্যারাশুট কোকোনাট অয়েল না, যে অয়েলটা আমি এমনিতে খাই সেই অয়েল। এটা একদম ফ্রেশ নারকেল থেকে তোলা নারকেল তেল। হ্যাঁ, সেই নারকেল তেলটাই কিন্তু এখানে দিতে হবে। এই নারকেল তেলটা কিন্তু খাওয়ার জন্য ব্যবহার করা হয়। আমি প্রতিদিন হালকা কুসুম গরম পানির সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ কোকোনাট অয়েল মিশিয়ে খেয়ে থাকি। এতে করে আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ কোকোনাট অয়েল দিয়েছি। এই অয়েলটা কিন্তু আমরা চকলেট বানানোর কাজেও ব্যবহার করে থাকি। এখন এই কোকোনাট অয়েলের সঙ্গে আমের মধ্যে থেকে যেই তেলটা আছে সেটাও কিন্তু বের হয়ে আসবে আমের আটি থেকে। এই তেলটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী, আমাদের চুলের জন্যও কিন্তু কম উপকারী না। যাদের চুল পড়ে যায়, ঝরে যায়, তারা কিন্তু চুলের গোড়ালিতে এই অয়েলটা ম্যাসাজ করে লাগাতে পারেন। এদিক থেকে কিছুটা স্যাফরন দিয়ে দিচ্ছি। স্যাফরন কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক অনেক বেশি উপকারে আসে, যাতে করে ম্যাঙ্গো ফ্লেভারটা দূর করে স্যাফরনের ফ্লেভারটা চলে আসে। সেজন্যই কিন্তু স্যাফরনটা এখানে আমি অ্যাড করলাম, যেহেতু আমি স্যাফরনের ফ্লেভারটা পছন্দ করি। আর আপনারা যদি চান না এখানে আমের ফ্লেভারটাই থাক, তাহলে কিন্তু এখানে স্যাফরন দেওয়ার কোনো দরকার নেই। তবে স্যাফরনও স্কিনের জন্য অনেক বেশি উপকারী। এখন আমি 10 মিনিটের মতো আটিটাকে জাল করে নিলাম স্যাফরনের সঙ্গে। চুলা অফ করে দিলাম। আমি একটা পরিষ্কার পাত্রের মধ্যে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। এই রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এটা কিন্তু অনেক উপকারী একটা টিপস অ্যান্ড ট্রিক্স। যদি এটা কাজে লাগাতে চান, সারা বছর কিন্তু এই তেলটা আপনারা আপনাদের স্কিনে ব্যবহার করতে পারবেন। যেখানে মনে হচ্ছে যে কোনো রকম দাগ আছে, ফাটা দাগ, অনেকে আছে মাতৃজনিত দাগে ভুগছেন, তারা কিন্তু মাতৃজনিত দাগের মধ্যে এই অয়েলটা ম্যাসাজ করে লাগাতে পারেন। এতে করে কিন্তু খুব শীঘ্রই এটা চলে যাবে। তো এই সময়টা কাজে লাগান। আর অনেকেরই আছে মেস্তার দাগ, কালো দাগ, এগুলোও কিন্তু দূর করবে এই বাটারটা। আমি কিন্তু এই বাটার সবসময় এই সিজনে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিই। দেখে হয়তো বুঝতে পারছেন, তবে এটা কিছুক্ষণের মধ্যেই জমে যাবে, জমে একদম বাটারের মতো হয়ে যাবে, মানে খাওয়া যাবে এরকম আর কি। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এটা কিন্তু খাওয়া যাবে, দেখে হয়তো বোঝা যাচ্ছে, তাই না? আর এই তো বাটারটা দেখে অনেক লোভ লাগছে। যদি ভালো লাগে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন। অনেক বেশি উপকারী একটা টিপস শেয়ার করলাম। এটা স্কিনের জন্য অনেক উপকারী, স্কিনটাকে একদম টান টান রাখবে, ফ্রেশ রাখবে। আপনারা চাইলে চুলের মধ্যে ইউজ করতে পারেন, চুলের গোড়ালি শক্ত করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।